শয়তান তো একটা আছে, একটা বড় ধরনের শত্রু। শয়তান আমাদেরকে কোন কোন দিক থেকে আক্রমণ করে জানেন? বহু দিক থেকে আক্রমণ করে, বহু দিক থেকে। এমনকি ডান দিক থেকে, সামনে থেকে আক্রমণ করে। সামনে থেকে এবং ডান দিক থেকে আক্রমণের মানে কি জানেন? খুবই সুন্দরী একটা মেয়ে আসলো আপনার ভিজিট করার জন্য, অর্থাৎ ডাক্তার আপনি আপনার কাছে আসলো, এবং আসার পরে আপনার মনে হলো মেয়েটাকে একটু ভালো করে একটু সেবা দিই, সুন্দর, এত সুন্দর মেয়েটা আছে, ঠিক আছে একটু সেবা দিই। সেবা দেওয়ার জন্য আপনি একটু তার সাথে গল্প করা শুরু করে দিলেন, একটু মোবাইল আদান প্রদান করা হলো, কয়েকদিন পরে মেসেজিং হলো, কয়েকদিন পরে ইমেইলিং হলো, এরপরে ফিমেইলিং শুরু হয়ে যাবে। শয়তান কিন্তু অলরেডি সামনে থেকে আক্রমণ করে চলে। আচ্ছা, এত ভালো একটা মেয়ে, সুন্দর মেয়ে, আচ্ছা ঠিক আছে ওর সাথে, অথবা একটা হিজাবি মেয়ে এসে, আচ্ছা মনে হচ্ছে ভালো, ঠিক আছে দিনদার, একটু কথা বলা শুরু করে দিলে হিজাবের ফাঁকে কি অলরেডি শুরু হয়ে গেছে হয়তোবা শয়তানের ওয়াসওয়াসা, এর মধ্যে হয়তোবা তৈরি হয়ে গেছে। বিভিন্ন ভাবে শয়তান আপনাকে ধোঁকা দেওয়া শুরু করবে। কেউ হয়তো আপনার জন্য একটা উপর নিয়ে এসছে, আপনি মনে করলেন যে ঠিক আছে এটা নিয়ে মসজিদে দেবো, আমার এলাকায় একটা মসজিদ নির্মাণ হচ্ছে, ওইখানে টাকা পয়সার অভাব আছে, ঠিক আছে মসজিদ আমি টাকাটা দিয়ে দেবো। আপনি নিচ্ছেন, কিন্তু আপনি হয়তো কারোর জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন নিজেকে জাহান্নামে নিয়ে। আপনি তো বুঝতেই পারেন নাই যে আপনার নিজকে আপনি জাহান্নামে নিয়ে গেলেন অন্য কাউকে জান্নাতের রাস্তা তৈরি করে দেওয়ার জন্য। সেটা তো আল্লাহ আপনার উপর ফরজ করেন। নিজকে ধ্বংস করে অন্যকে উপকার করা যায় না। শয়তান কতভাবে যে আপনাকে ধোঁকা দেয়। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছে, আল্লাহ যেই আদমের কারণে আমি পথভ্রষ্ট হয়েছি, ওই আদমের বংশধরকে আমি পথভ্রষ্ট করে ছাড়বই। কিভাবে পথভ্রষ্ট করব? আমি তাদেরকে ডান দিক থেকে আক্রমণ করব,